ঘরের অবস্থা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে বারটি হলো রবিবার, আর সকাল থেকে মানে সংসারে তো আশেপাশে অনেক কাজ করেছি, কিন্তু ব্লগ শুরু করিনি। কারেন্টের সমস্যা ছিল, কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ ছিল না, তাই ব্লগ শুরু করতে পারিনি। যাই হোক, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোক আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। বেশ কয়েকদিনের জন্য বাড়িতে থাকবো না, তাই ভাবলাম বাড়ির কাজগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করে রেখে যাই, তাহলে কিন্তু ভালো থাকবে আর কি। জানি না তারপরেও এসে কি অবস্থায় দেখবো না দেখবো, তার জন্য ভাবলাম না, কয়েকদিনের জন্য বাড়ি থাকবো না, তার জন্য ঘর দুয়ারগুলো ভালো করে একটু ধোয়া কাচা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রেখে যাই, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর এদিকে জানো তো, কালকে রাত্রে তাতান দিয়েছে হিসু, তো হিসু করে দেওয়ার জন্য তো এখন তো এগুলো সমস্ত কিছু রোদ্রে দিতে হবে। আর জানো তো, কালকে হিসু দিয়েছে, আজকে কিন্তু সকাল সকাল রৌদ্রও দিয়েছে। এই না হলে রৌদ্রটা যদি না দিত তাহলে কি অবস্থা হতো জানো তো। আর আমার অনেক জামা কাপড়ও কাঁচা ছিল, সেগুলো না শুকালে সমস্যায় পড়ে যেতাম। যেহেতু আমরা সোমবার দিন বেরিয়ে যাব, রাত্রের গাড়ি চলে যাব। ও কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। তো তার জন্য দেখো অনেক জামা কাপড় আজকে সকাল সকাল আগে ঘুম থেকে উঠে এই কাজগুলো আগে করলাম। কেন জানো তো, এখন ওয়েদার এতটাই খারাপ, যখন যখন বৃষ্টি হচ্ছে, যখন তখন ঝড় বাতাস হচ্ছে। তার জন্য ভাবলাম না, সকাল সকাল এই কাজগুলো করে রাখি, তারপরে বাকি অন্য কাজগুলো, ঘরের কাজগুলো পরে করা যাবে। তার জন্য বলো, আগে এই কাজগুলোই করে নিলাম। তুষকটা রোদে দিয়ে নিলাম, বেডশিটগুলো বের করে নিলাম, যেগুলো কাচতে লাগবে সেগুলো কাচবো, কলের পাড়ে রেখে দিলাম। আর বাকিগুলো কিন্তু সকাল সকালে মেলে দিয়েছি উঠোনে। ঘরের সমস্ত কিছু বের করে পরিষ্কার পরিষ্কার তো আর হয়নি, মনে করো গুছানো হয়নি, সমস্ত কিছু বের করে রেখেছি, সেগুলো আর কি গুছগাছ হবে, সেগুলো একদমই বিকালে গুছাবো। আর এখন দেখো চলে আসলাম রান্নাঘরে সকাল সকাল। আজকে কিন্তু তাড়াতাড়ি করে রৌদ্র উঠেছে, সকালবেলায় রৌদ্র উঠে পড়েছে। তো চলো, রান্নাঘরে সমস্ত থালা বাসন, যেগুলো এঁঠো বাসন ছিল সেগুলো বের করে নিয়েছি। আর এখন দেখো ঘর দুয়ার, রান্নাঘরটা আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখো কতগুলো জামা কাপড় মেলে দিলাম। আর একবার দেখছি ওয়েদার রৌদ্র চলে যাচ্ছে, অন্ধকার করছে, আবারও মানে রৌদ্র উঠছে, এরকম ব্যাপার। মানে মনটা সবসময় বলছে না এরকম করিস না, বৃষ্টি আসিস না, বৃষ্টি আসলে আমি সমস্যায় পড়ে যাব। অনেক কিছু রৌদ্রে দিয়েছি, আবার এগুলো কেচেছি, আরও কাচবো। তো সেই সব আর কি ভগবানকে ডাকছি যে রৌদ্র না যায় আর কি, বৃষ্টি না হয়। তো যাই হোক, এই কদিন খুব সমস্যাই গিয়েছে। যাই হোক, কিছু তো আর করার নেই। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন এই যে রান্নাঘরটা মোছার পালা। রাত্রেবেলা তো একদমই পরিষ্কার করিনি, আর বেশ কয়েকদিন ধরে একদম আলসি হয়ে গেছি, রাত্রেবেলা একদমই কাজ করছি না। তো যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরটা মুছে, এদিকে থালা বাসন কতগুলো রয়েছে সেগুলো মাজবো। আর তোমাদের দাদাভাইকে ওই ফাঁকে একটা ফোন করে নিলাম, ও কখন বের হবে, যেহেতু আজকে আসার কথা, কখন আসে সেটা আর কি জেনে নিলাম। সকাল থেকে কিন্তু ফোন হয়নি, মানে খুব সকালে একবার ফোন হয়, কিন্তু আজকে কিন্তু সকালবেলা ফোন করিনি। রাত্রেবেলার বাসনগুলো একদমই রেখে দিয়েছে, সন্ধ্যার দিকে চা খেয়েছি সেই থালা বাসনগুলো রয়েছে। তো হয়ে গেছে অনেকগুলো থালা বাসন, তো একবারেই মেজে নিচ্ছি। দেখো আমরা মা ছেলে, তারপরেও কতগুলো বাসন বেরিয়েছে। যত লাগে মানে যত থাকে ততই লাগে আর কি, ওরকম অবস্থা। তো যাই হোক, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাসনগুলো মেজে ধুয়ে ঘরে রেখে পরে অন্যান্য ব্রাশ করা, তাতানকে ওইদিকে বাবা একটার দিকে, সকালে একটা কাজ আমার মানে করতে হয় না, তো তাতানকে আর কি জামা কাপড় পরাতেও হয় না, বাবার কাছে দিয়ে আসলে বাবাই পরায় দেয়। তার মধ্যে আবার ওকে ব্রাশ করানো, বই পড়ানো, বাবাই এই সকালবেলা এই কাজগুলো বাবাই করে দেয় তাতানকে। আর তাতান বাবার কাছে করতে ভালোবাসে, বাবা সব কিছু করে দেয়, ও খুব খুশি মনে আর কি বাবার সাথে সাথে করে নেয়। আর বাবা যখন বলবে ব্রাশ করতে হবে, কি সুন্দর করে ও ব্রাশ করে নেয়। আর আমি যখন বলবো ওকে ব্রাশ করার জন্য, ও যে এত নাটক মারবে, এত নটঙ্গি মারবে, কি বলবো তোমাদেরকে।
তো এর জন্য বাবাই আর কি প্রতিদিন ওকে ব্রাশটা করাই দেয়, মাঝে মাঝে আমি মুখটা ধুয়ে ক্রিম টিম লাগিয়ে দিই, আর না হলে কিন্তু বাবাই লাগিয়ে দেয়, সমস্ত কিছুটা বাবাই করে সকালবেলা। খুব ভালো লাগে এই কাজগুলো আর কি, অনেকটা আমার এগিয়ে যায়, বাচ্চাদের পিছনে অতটা সময় দিতে লাগে না, যে এই কাজগুলো আর কি বাবা করে দেয়। বাবা না থাকলে আমার খুবই সমস্যা হয়ে যায়। বাসনপত্র মাজা কমপ্লিট, এখন এই যে কলের পাটটা পরিষ্কার করে নিচ্ছি। একটু সকাল সকালে আর কি ঝাল না দিলে হয় না, বাসনপত্র মাজা হয়েছে, ছাই বা অনেক কিছু পড়ে থাকে নোংরা, তার জন্য ঝাল। হ্যালো সবাইকে, এখন ঘড়ির কাঁটা প্রায় ওই 4টার ঘরেই। আর গিয়েছিলাম পার্লারে, পার্লার থেকে আসলাম, এসে ওই যে দুপুরে খাওয়া দাওয়া করলাম, কিছু থালা বাসন ছিল সেগুলো মাজলাম, ধোয়া হলো, ধুয়ে তাতানকে খাইয়ে পরিষ্কার করে এই যে বাইরে খেলা করছে। আর যেগুলো এই যে সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম যে রোদ্রে দিয়েছি, তো এই যে সবগুলো এই যে এখন নিয়ে এসে এইখানে ঢিপ দিয়েছি, মানে সমস্ত কিছু এখানে জমা করেছি, মানে রোদ্রে থেকে নিয়ে আসলাম, যেহেতু বেলাও চলে যাচ্ছে। এখন আর পার্লারে যাব কি, আমার এগুলো গুছগাছ করতে হবে। তো যাব হলো কালকে বাপের বাড়ি, তো কালকে হলো সোমবার, আজকে হলো রবিবার, তোমাদের দাদাভাই আসছে আজকে। ও রাত্রে ও গাড়িতে উঠছে মনে হয় 3টার দিকে গাড়িতে ওঠার কথা, এখনও আমি ফোন করিনি একবারও, যেহেতু আমার হাতে একদমই সময় নেই। মানে সমস্ত কাজ এই পার্লার থেকে এসে রান্না করলাম, রান্না করে খাওয়া দাওয়া করলাম, থালা বাসন বের হয়েছে সেগুলো মাজলাম, তারপর স্নান তো আগে পার্লারে যাওয়ার সময় স্নান করে গিয়েছি, এদিকে তাতানকে খাইয়ে স্নান করিয়ে দিলাম, মানে স্নান করিয়ে খাওয়ালাম, খাইয়ে দিয়ে এই যে এখন বাইরের কাজগুলো শেষ করে এখন এই যে তুষক তো সকালবেলা রোদ্রে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এগুলো এই যে সমস্ত যেগুলো জামা কাপড়, মানে কালকেও বৃষ্টি ছিল শুকায়নি, তো কালকের জামা কাপড় প্লাস আজকের জামা কাপড় বেডশিট টেডশিট সব কেচে দিয়েছিলাম, সব এই যে এইখানে। আর এদিকে তুষকটা খালি শুধু পেতেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি। আর এই যে মানে বাপের বাড়ি যাওয়ার আগে সমস্ত কাজ বাজ তো ঘর দুয়ারগুলো ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হবে, তাই না? যাব অনেক দিনের জন্য, প্রায় 10 থেকে 15 দিনের জন্য যাচ্ছি, আর তোমাদের তো অবশ্যই শেয়ার করব। অনেক দিন পর যাচ্ছি, আমি 2 বছর পর বাপের বাড়ি যাচ্ছি। তো যাই হোক, তো চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এখন ঝটপট করে ঘরটা গুছিয়ে নিই, দেখো কি অবস্থা হয়ে আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। দেখো আমার ঘরের অবস্থা, সমস্ত কিছু শুকনো এইখানে এনে ঢিপ দিয়েছি, এদিকে বিছানাপত্রের অবস্থা, মানে আজকে ঠিকঠাক করে সকাল থেকে তো এগুলো রৌদ্র ফদ্র দিয়েছি, আর তো ঘর কিভাবে গুছাবো, তো এখন এই ঘরটা গুছাবো, তো চলো দেখতে থাকো। আর কালকে আজকে দেখি সময় পেলে প্যাকিং করে মানে ব্যাগটা গুছগাছ করে রাখবো, আর না হলে কালকেই গুছাবো। তো দেখি চলো এবার গুছিয়ে নিই সমস্ত কাজবাজ। তো যাই হোক, আজকের রৌদ্রটা ভালো দিয়েছে, তো এখন দেখো বিছানাপত্র সমস্ত কিছু তো নিয়ে আসলাম ঘরে। আর তো এখন এই যে বিছানাপত্র ঘরগুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, তারপরে কি কি জামা কাপড় নিব সেগুলো কিন্তু দেখে রাখবো, আর কি এক জায়গায় রাখবো, আলমারিতে রাখবো, মানে এক সাইডে বের করে রাখবো, আর কালকে কিন্তু গুছিয়ে নিব। আজকে আর মনে হয় না গুছানো হবে, এই যে গুছগাছ করছি তোমরা দেখতে পাচ্ছ, একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে, ওয়েদারও একটু খারাপ করছে এদিকে, যেহেতু বাতাস হচ্ছে বাইরে দেখছি, আর এদিকে তাতানো খুব দুষ্টুমি করা শুরু করে দিছে। আর আজকে জানো তো, ও যেহেতু আমি পার্লারে গিয়েছিলাম দুপুরবেলা ঘুমাইনি, তো এখন এই যে কান্নাকাটি শুরু করে দিবে আর কি ঘুমানোর জন্য। তারপরে জানো তো তাতানকে ঘুমিয়ে জামা কাপড় এতগুলো তোমাদেরকে দেখালাম, সেগুলো ভাঁজ করলাম, গুছিয়ে নিলাম, তারপরে তোমাদের ওই গুছিয়ে নিব ভাঁজ করে। এদিকে এই যে এখনই তাতান শুরু করে দেবে কান্নাকাটি, ওকে ঘুম পাড়িয়ে পরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখি কারেন্ট যে গেল আর আসেনি, তো বাইরে যেহেতু এখন রৌদ্র চলে যাবে সন্ধ্যার দিকে, তো আলোটা ঘরে আসবে না, অন্ধকার অন্ধকার লাগছিল ক্যামেরাতে, তার জন্য তারপরে আর তোমাদের সাথে শেয়ার করিনি কোনো কিছুই। এখন এই যে তাতানকে ঘুম পাড়িয়ে সেগুলো যেগুলো আর কি গুছগাছ ছিল আর কি, জামা কাপড় অনেকগুলো দেখতে পেয়েছো, তো সেগুলো ভাঁজ করব। তারপরে আর কোনো ব্লগের ক্লিপই নিতে পারিনি, কারেন্ট অনেক দেরিতে রাত্রেবেলা এসেছে, তো তার জন্য আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি। এখন তাতানকে দিব ঘুম পাড়িয়ে। তো চলো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি বেশ ভালো লাগলো। আর যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও।
আর প্রতিদিন আমার তাতানকে দেখতে তোমাদের কেমন লাগে, অনেকটাই রোগা হয়ে গেছে, তোমরা জানিও। তো চলো আজকে ব্লগটি এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সাথে। তো সাথেই থেকো তোমরা।